নমস্কার বন্ধুরা, আমি কৌশিক আর আপনারা দেখছেন কৌশিক ডিজিটাল সেবা ইউটিউব চ্যানেল। তো আমি আপনাদের সামনে আজকে একটি নোটিশ নিয়ে এসেছি অন্নপূর্ণা ভাণ্ডার রিলেটেড। তো এই নোটিশে লেখা রয়েছে যে আপনারা কারা কারা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য এলিজিবল, আর কাদের কাদের আপনাদের নাম বাদ যাবে, আর কিভাবে আপনারা লক্ষ্মী ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে মাইগ্রেটেড করবেন, সব কিছুই আজকে এই ভিডিওতে আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো এই নোটিশটি পাবলিশ করেছেন ডিপার্টমেন্ট অফ ওয়েমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ারের তরফ থেকে। এই নোটিশে কী বলা হয়েছে, দ্য গভর্নর ইজ হেয়ার বাই প্লেজ টু ইন্ট্রোডিউস এ স্কিম অন্নপূর্ণা যোজনা। আমাদের যে গভর্নর রয়েছেন তিনি অন্নপূর্ণা যোজনা ইন্ট্রোডিউস করে দিয়েছেন। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সকল মহিলারা রয়েছেন তারা মান্থলি 3000 পাবেন, কিন্তু এখানে কিছু কন্ডিশন দেওয়া রয়েছে যে কারা কারা অন্নপূর্ণা যোজনা পাবেন আর কারা কারা পাবেন না। তো এখানে স্পষ্ট দেওয়া রয়েছে যে 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। যারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন তাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। তারপর এখানে সেকেন্ডে কী দেওয়া রয়েছে যে সি ইজ নট ইন অ্যানি পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট, মানে তাকে পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট হতে হবে না। যেখানে গেটিং রেগুলারলি স্যালারি অ্যান্ড পেনশন, যেখানে গেটিং রেগুলারলি স্যালারি অ্যান্ড পেনশন মানে যারা গভর্নমেন্ট জব করেন তারা এই স্কিমটি পাবেন না। তারপর এখানে থার্ডে কী দেওয়া রয়েছে যে সি ইজ নট পেইং অ্যানি ইনকাম ট্যাক্স, মানে আপনাদের যাদের অ্যানুয়াল ইনকাম বেশি রয়েছে তারা এই স্কিমটি পাবেন না। যারা ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তারা এই স্কিমটি পাবেন না। তারপর এখানে 2 নম্বরে কী রয়েছে, দ্য স্টেপুলেটেড ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট অফ 3000 পার মান্থ সেল বি ক্রেডিটেড, মানে যে ব্যাংকে 3000 পার মান্থ ক্রেডিটেড হবে, সেটি কিভাবে ক্রেডিটেড হবে এখানে স্পষ্ট বলা রয়েছে যে ডাইরেক্টলি থ্রু ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, মানে ডিবিটি লিঙ্কের মাধ্যমে আমাদের টাকাটি ট্রান্সফার হবে আমাদের অ্যাকাউন্টে। তো আপনারা যারা এখনও পর্যন্ত ডিবিটি লিঙ্ক করেননি, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করেননি, তারা অবশ্যই করে নেবেন 1 জুনের আগেই। তারপরে 3 নম্বরে কী রয়েছে, অল দ্য এক্সিস্টিং বেনিফিশিয়ারিজ অফ লক্ষ্মী ভাণ্ডার স্কিম, যারা লক্ষ্মী ভাণ্ডার এই স্কিমটি পেতেন তাদের জন্য কি করতে হবে, সেল বি মাইগ্রেটেড, মানে পরিবর্তন হবে টু দ্য অন্নপূর্ণা যোজনা। তাদের কি হবে, যারা লক্ষ্মী ভাণ্ডার পেতেন তাদের মাইগ্রেটেড হয়ে যাবে অন্নপূর্ণা যোজনায়, এক্সেপ্ট এখানে কিছু বাদ দেওয়া রয়েছে, ডেথ, শিফটেড, ডিলেটেড অ্যান্ড অ্যাবসেন্টি ইলেক্টর, মানে এসআইআরে আপনাদের যাদের নাম বাদ দেওয়া হয়েছে তারা এই মুহূর্তে এই স্কিমটি পাবেন না। তারা হয়তো সেকেন্ড লিস্ট যখন বার হবে, এখানে দেওয়া রয়েছে ইন দ্য সেকেন্ড লিস্ট আফটার পাবলিকেশন অফ ড্রপ লিস্টে ফেলানো থাকবে, মানে আপনারা যারা এডুকেশনের যাদের ইলেক্টর এডুকেশন দেখাচ্ছিল এই এডুকেশনটি আপনাদের যখন ভোটার কার্ড থেকে সরে যাবে তখন আপনারা এই স্কিমটি পেতে পারেন। তারপরে এখানে আরও দেওয়া রয়েছে যে যারা সিটিজেনশিপ তারা পাবেন, অর্থাৎ সেকেন্ড লিস্টটি যখন ভেরিফিকেশান অ্যান্ড ইনকোয়ারি ভালো মতো হবে তখন আপনারা পেতে পারেন। তারপর এখানে 4তে কী দেওয়া রয়েছে, ফর দ্য নিউ অ্যাপ্লিক্যান্ট, মানে যারা নতুন অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে কী করতে হবে, অনলাইন অ্যাপ্লিকেশন ফ্যাসিলিটি সেল বি লঞ্চড, মানে অনলাইন অ্যাপ্লিকেশন শীঘ্রই লঞ্চ করে দিবে, মানে এখানে 1 জুন থেকে লঞ্চ হয়ে যাবে অনলাইন অ্যাপ্লিকেশন। তো যারা নতুন অ্যাপ্লিক্যান্ট রয়েছেন তারা 1 জুন থেকে এই পোর্টালে অনলাইন অ্যাপ্লিকেশন করে নেবেন, অন্নপূর্ণা যোজনা পোর্টাল। তারপর 5 নম্বরে কী দেওয়া রয়েছে, দ্য অ্যাপ্লিক্যান্ট রিসিভ আন্ডার দ্য অন্নপূর্ণা যোজনা সেল বি ডিউলি ইনকোয়ারিড ইনটু বাই দ্য গভর্নমেন্ট অফিসিয়াল অথরাইজড ফর দিস পারপাস আফটার ভেরিফিকেশন অ্যান্ড ইনকোয়ারি, মানে আপনারা যারা লক্ষ্মী ভাণ্ডার পেতেন তাদেরকে কী করতে হবে, ভেরিফিকেশান অ্যান্ড ইনকোয়ারি করতে হবে দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার ইন দ্য রুরাল এরিয়া অ্যান্ড সাব ডিভিশনাল অফিসার ইন দ্য আরবান এরিয়া, মানে আপনারা যারা লক্ষ্মী ভাণ্ডার পেতেন তাদেরকে কী করতে হবে, ভেরিফিকেশান অ্যান্ড ইনকোয়ারি করতে হবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের নোটিশটি। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।